পীর সাহেব চরমানের বিরুদ্ধে কথা বলো, তিনি গাঁজা খা। এই কথা বলেন না কেন? এই মাহফিলে কে আছেন বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। পীর সাহেব চরমনায় গাঁজা খায়? তিনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সময়ের সাহসী পীর, যিনি খানকাই পীর, রাজপথে পীর, পীর সাহেব চরমনায়, যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি, সকল দলমত নির্বিশেষে ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এক ছেলে বের হয়েছে, নয়ন নাম, নয়ন, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। একজন পীরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যেন ওই সমস্ত পীর সাহেব চরমানের বিরুদ্ধে কথা বলো, তিনি গাঁজা খা। এই কথা বলেন না কেন? এই মাহফিলে কে আছেন বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। পীর সাহেব চরমনায় গাঁজা খায়? তিনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সময়ের সাহসী পীর, যিনি খানকাই পীর, রাজপথে পীর, পীর সাহেব চরমনায়, যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি, সকল দলমত নির্বিশেষে ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এক ছেলে বের হয়েছে, নয়ন নাম, নয়ন, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। একজন পীরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যেন ওই সমস্ত